মেয়েটা আমার এখনও ঘুমোচ্ছে, কী বা করবে, কালকে থেকে কিচ্ছু পেটে পড়েনি। এমন পোড়া কপাল আমার, মেয়েটাকে দুটো পেট ভরে খেতেও দিতে পারি না। আরে তিন্নি, তুই তো এখনও ঘুমোচ্ছিস, আমি তো কাজে বেরোবো। তোর বুঝি খুব খিদে পেয়েছে তাই না বল? একটা কাজ কর, যা না তোর জেঠিমার বাড়িতে গিয়ে দেখ যদি কিছু খেতে দেয়। না মা, আমাকে জেঠিমার বাড়িতে যেতে বলো না। জেঠিমা বড্ড খারাপ ব্যবহার করে আমার সঙ্গে, একদম ভালো লাগে না আমার ও বাড়িতে যেতে। আমার খিদে পায়নি, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে কাজে যাও মা। খিদে পায়নি বললে হবে? কালকে থেকে কিচ্ছু পড়েনি পেটে, দুটো কথা শোনাবে তো কি হয়েছে, খেতে তো দেবে, যা খেয়ে আয়। সে গেলে আমি পরে যাব, তুমি কাজে যাও নিশ্চিন্তে। ঘুম থেকে উঠে তিন্নি মনে মনে ভাবতে লাগলো, পেটে প্রচণ্ড খিদে, আমি তো আর সহ্য করতে পারছি না। এদিকে জেঠিমার বাড়িতেও যেতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে যেতেই হবে। না, যাই, যদি কিছু খেতে দেয় তাহলে আমার ভালোই হবে। যাই তাহলে, জেঠিমার বাড়ির থেকে ঘুরে আসি। পিয়ালি, এই পিয়ালি, কোথায় গেলি? যা খাবারগুলো নিয়ে আয়, ওই হতচ্ছাড়ি চলে আসলে আবার খেতে পারবো না। তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে আয়, খেয়ে নিই। এই তো মা, আমি এখানে, এখন খাবারগুলো নিয়ে আসবো। কি জ্বালা হলো বলো তো, আমাদের খাবার আমাদের বাড়ি, আমরা শান্তিতে খেতে পারবো না ওদের জ্বালায়। দাঁড়াও, আমি এক্ষুনি খাবারগুলো নিয়ে আসি, তারপর তুমি আর আমি বসে আরাম করে খাবো। তখন পিয়ালি আর পিয়ালির মা দুজনে সমস্ত খাবার নিয়ে বসে পড়েছে খাবে। এমন সময় তিন্নি বাইরে থেকে ডাকতে থাকে, পিয়ালি, এই পিয়ালি, কোথায় গেলি, বাড়িতে আছিস? ওই দেখ, হতচ্ছাড়ি চলে এসেছে ডাকতে, একদম ঘরে ঢুকতে দেবো না আজকে, দেখ বাইরে থেকেই বিদেয় করে দেবো আজকে। ঠিক বলেছ, ওকে দূর থেকেই বিদেয় করে দাও, দু চোখে দেখতে ইচ্ছা করে না আমার। আমাদের থেকে কত গরিব ওরা, তারপরেও কত সুন্দর সেজে গুজে থাকে, আর সবাই বলে আমার থেকে ওকে নাকি বেশি সুন্দর দেখতে। আমার তো সহ্যই হয় না ওকে। দাও তো, দূর থেকেই বিদেয় করে দাও ওকে। তিন্নি তো পিয়ালিকে বাইরে থেকেই ডাকতে থাকে। তিন্নির ডাক শুনে তিন্নি জেঠিমা বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ রে তিন্নি, এত হাঁক ডাক দিচ্ছিস কেন, কি হয়েছেটা কি? হ্যাঁ না জেঠিমা, পিয়ালি আছে, একটু গল্প করতাম। মা কাজে গেছে, আমার সময় কাটছে না, তাই এসেছি। না রে, পিয়ালি তো বাড়িতে নেই, ও কোথায় যেন গেছে, বাড়িতে নেই রে। যা তুই বাড়ি যা, তোর মা আবার কাজ থেকে ফিরে আসলে চিন্তা করবে। ঠিক আছে জেঠিমা, তাহলে আমি চলে যাচ্ছি। তিন্নির ভীষণ মন খারাপ হয়ে গেল, খেতে দেওয়া তো দূরের কথা, ঘরে পর্যন্ত ঢুকতে দিল না। তারপর তিন্নি বেরিয়ে যায়, জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে দেয়। হঠাৎই সামনে একটি ফুল গাছের চারা পড়ে থাকতে দেখে। আরে কি সুন্দর ফুল গাছের চারা, কি সুন্দর লাগছে ফুলটা, আমি এটাকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে লাগালে খুব সুন্দর লাগবে। কখন থেকে পড়ে আছে কে জানে, তাড়াতাড়ি গিয়ে লাগিয়ে দিই, জল দিলে বেঁচে যেতে পারে। ফুলটা কি সুন্দর, এমন ফুল তো আমি কখনো দেখিনি। যাই, আর দেরি করব না, তাড়াতাড়ি নিয়ে যাই। এই কথা বলে তিন্নি তাড়াতাড়ি ফুলের চারাটা হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে খুব যত্ন করে ফুলের চারাটি তিন্নি উঠোনে লাগায়। গাছ লাগানো তো হয়ে গেছে, এবার একটু জল দিতে হবে, বড্ড শুকিয়ে গেছে চারাটা। বলতে বলতে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। তিন্নি তাড়াতাড়ি দৌড়ে ঘরে গিয়ে বসে। এ তো দেখছি বৃষ্টি থামারই নাম নিচ্ছে না, কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। চারাটার বড্ড কষ্ট হচ্ছে, বৃষ্টি থামলেই আমি চারাটা একটা টবে লাগিয়ে দেব ঘরের মধ্যে, তাহলে তো আর কষ্ট হবে না। যেমন ভাবনা তেমন কাজ, বৃষ্টি থামতেই ফুলের গাছটি একটি টবের মধ্যে বারান্দায় লাগিয়ে দিয়েছে। আর হঠাৎ করেই ফুলের গাছটি কথা বলতে শুরু করে, তুমি আমাকে বাঁচালে বন্ধু, এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমার খুব কষ্ট হচ্ছিল।
এ কি, তুমি কথা বলতে পারো? এমন তো আমি কখনো দেখিনি যে ফুল গাছ কথা বলে। তুমি কথা কিভাবে বলতে পারো? এ তো ভীষণ অবাক হয়ে যাচ্ছি আমি। অবাক হয়েও না বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমি তো বাগানে পড়েই ছিলাম, এনে লাগালে, আবার বৃষ্টির হাত থেকেও আমাকে বাঁচালে। তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমিও তোমার একটু উপকার করতে চাই। আমি জানি তুমি কাল থেকে কিচ্ছু খাওনি। তুমি একবার ঘরে গিয়ে দেখো, তোমার জন্য অনেক খাবার অপেক্ষা করছে। আরে ফুল গাছ, তুমি কি আমার সাথে মজা করছো? খাবার কোথা থেকে আসবে ঘরে? কাল থেকে একটা দানাও খাবার নেই ঘরে। আমি খিদে বড্ড কষ্ট পাচ্ছি, তাই এমন সময় তুমি আমার সাথে মজা করো না। না বন্ধু, আমি তোমার সাথে মজা করছি না। তুমি একবার ঘরে গিয়েই দেখো। ফুল গাছটির কথা শুনে ঘরে যায় তিন্নি, আর গিয়ে দেখতে পায় বিভিন্ন ধরনের খাবার সেখানে রয়েছে। আরে বাহ, এ তো ফুল গাছ যেটা বলেছে সেটাই হয়েছে। সত্যি সত্যিই তো কত রকমের খাবার, যা নাকি আমরা কখনো চোখে দেখিনি। তখন তিন্নির মাও চলে আসে এবং দুজনে মিলে খেতে বসে। আর এমন সময় পিয়ালি এবং পিয়ালির মা চলে আসে। দেখো দেখো মা, ওরা কত ভালো ভালো খাবার খাচ্ছে আমাদের থেকেও গরিব হয়ে, আর আমরা তো এগুলো খেতেই পাই না। তাহলেই দেখো কোথা থেকে চুরি করে যেন নিয়ে এসেছে। তুমি কিছু বলবে না মা? শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে নাকি? আমিও মনে মনে ভাবি, এত ভালো ভালো খাবার ওরা খাচ্ছে কি করে, পাচ্ছে কোথায়? এই তিন্নি, তোরা এত ভালো ভালো খাবার কোথায় পাস রে? চুরি চুরি করে এনেছিস নাকি? আরে জেঠিমা, কখন এলে? ডাকোনি কেন? আমরা তো দেখতে পাইনি। আসো আসো, বসো, আমাদের সঙ্গে খাবার খাবে? এই দেখো, এখানে অনেক খাবার আছে, আসো আমরা সবাই মিলে খেতে পারবো। না রে, থাক, আমরা তোদের মতন ভিখিরি নই যে ভিক্ষে করে খাবার নিয়ে আসবো। তোদের খাবার তোরাই খা। না রে পিয়ালি, আমরা এগুলো ভিক্ষে করে নিয়ে আসিনি। তখন সব কথা তিন্নি খুলে বলল জেঠিমা এবং পিয়ালিকে। সব কথা শুনে পিয়ালির এবং পিয়ালির মায়ের ভীষণ লোভ হলো। তা হ্যাঁ রে তিন্নি, আমাদের একটু গাছটা দেখা দেখিনি, একটু দেখি। তোর কথা শুনে বড্ড দেখতে ইচ্ছা করছে। তখন তিন্নি তাড়াতাড়ি বাড়ির উঠোনে নিয়ে আসে গাছটির কাছে। তিন্নি গাছটিকে বড্ড আদর করতে থাকে। এই দেখো জেঠিমা, এই গাছটি আমাদের খাবার দিয়েছে। তোমাদের বাড়ি থেকে আসার পথেই গাছটি আমি পেয়েছি। এই ভিখিরির বাচ্চাটার সব কিছু ভালো হয়, আর আমার কপালেই সব খারাপ। জি করেই হোক, এই গাছটাকে আমাকে নিতেই হবে। হ্যাঁ রে তিন্নি, তোদের তো আর অভাব রইল না, তোদের তো কপাল ফিরে গেছে। গাছটির চারিপাশে সবাই দাঁড়িয়ে আছে। এমন সময় গাছটি থেকে একটি রাজকুমার বেরিয়ে আসলো। সেটা দেখে তিন্নি ভীষণ ভয় পেয়ে গেল। আরে আরে, এটা কি করে হলো? তুমি এর মধ্যে থেকে কি করে বেরিয়ে এলে? তখন রাজকুমার সব ঘটনা খুলে বলতে লাগলো। তোমরা ভয় পেও না, আমি তোমাদের মতনই একজন মানুষ। বহু বছর আগে আমাকে এক জাদুকর এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছিল। সঙ্গে জাদুকর এটাও বলেছিল, কোনো নিষ্পাপ মেয়ে যখন আমাকে স্পর্শ করবে আমি নাকি মুক্ত হয়ে যাব। আর দেখো, তুমি আমাকে স্পর্শ করলে আমি মুক্ত হয়ে গেলাম। রাজকুমারের কথা শুনে তিন্নি অবাক হয়ে গেছে। তিনি আর কোনো কথাই বলতে পারছে না। আরে বাহ, এ তো ভারী মজার বিষয়। আমি তাই তো বলি, ফুলটা কিভাবে কথা বলছে। আমি তো অবাকই হয়ে গেছিলাম, কিন্তু এখন আরও বেশি অবাক হয়ে গেলাম। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আপনি কি আপনার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি আছেন? আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি আমার সাধ্য মতন খুশি রাখার চেষ্টা করব। রাজকুমারের কথা শুনে তিন্নির মা খুব কান্না করতে লাগলো। সে ভাবতেই পারেনি তার মেয়ের কপালে এত সুখ আছে। আরে বাবা, এ তো খুব আনন্দের কথা। আমার মেয়ের কপালে যে এত সুখ আছে এ তো আমি ভাবতেই পারি না। কিন্তু তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে কথা বলো, তারপর তো বিয়ের কথা। ঠিক আছে, আমি তাহলে আমার পিতার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি তাহলে এখন আসি। তখন সবাই যে যার বাড়ি চলে যায়। মা, আমি কিচ্ছু শুনতে চাই না।
যে করেই হোক তোমাকে এই বিয়ে আটকাতেই হবে। আমি ওই রাজকুমারকে বিয়ে করব। ওই ভিখিরির বাচ্চাটাকে আমি কিছুতেই বিয়ে হতে দেবো না ওই রাজকুমারের সঙ্গে। এই আমি বলে দিলাম তোমাকে। তুমি কিভাবে করবে আমি কিচ্ছু জানি না। আমি ওই রাজকুমারকে বিয়ে করব এটাই আমি জানি। কিছু তো একটা আমাকে করতেই হবে। ওই ভিখিরির বাচ্চাটাকে আমি অত ভালো ঘরে বিয়ে হতে দেবো? তুই ভাবলি? তোরই বিয়ে হবে রাজকুমারের সঙ্গে, দাঁড়া, তুই চিন্তা করিস না। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।